আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, কনিকা ডিজাইনস বিডির সিনিয়র ইন্সট্রাক্টর। তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আ উইড অ্যাঙ্গেলটা আমরা একুরেট ভাবে নিতে পারি শিফট ধরে। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু জানি না যে এটার কতটুকু মাপ, কি হয়? তো মাপের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেকোনো রিক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা সিলেকশন টুলে গিয়ে রিক্ট্যাঙ্গেল নিয়ে একটা ক্লিক করলে একটা বক্স চলে আসবে রিক্ট্যাঙ্গেলের। এর মধ্যে দেখা যাচ্ছে উইডথ এবং হাইট। ২৬৬ এটা দেখাচ্ছে যে ২৬৬। তো আমি যদি চাই যে ৫০০ ট্যাব ক্লিক করলাম, ৫০০ নিচেরটায় চলে আসলো। ৫০০ দিলাম উইডথ এবং ৫০০ দিলাম হাইট। ওকে। দেখেন ওটা থেকে কিন্তু বড়। এটা ২৬৬ ছিল। তো এটা কিন্তু ৫০০। তো আমি যদি আরো বড় করি, আরো বড় করা যাবে এবং আমি আরেকটা রেক্টেঙ্গেল যদি নেই যে আমার উইডথ হবে হচ্ছে ১০০০ এবং হাইট হচ্ছে ৫০০। ওকে। বাস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমাদের উইডথ এবং হাইট চলে আসলো। একটা জিনিস খেয়াল করেন ২ টা যখন আমি মিলাই দিচ্ছি, এখানে কিন্তু ৫০০, ৫০০ আর আমি উইডথ দিয়েছিলাম হচ্ছে ১০০০, ৫০০ দেখছেন? তো এটা কিন্তু মিলে গেল। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে টোটাল ১০০০ এবং ৫০০ এবং এটা হচ্ছে ৫০০/৫০০ বর্গাকার। ঠিক আছে? তো বুঝতেই পারছেন যে কিভাবে আমরা হাইট এবং উইডথ দিয়ে আ রেক্টেঙ্গেল তৈরি করতে পারি। ইলিপস। ইলিপসটাও যদি আপনি 1 ক্লিক করেন, হুম? লেফট বাটনের 1 ক্লিক করেন, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এইখানে উইডথ এবং হাইট একবার রেক্টেঙ্গেলের মতোই চলে আসবে। তো আমি যদি দিতে চাই যে আমি ৫০০/৫০০ উইডথ এবং হাইট দিব। ট্যাব দিয়ে ৫০০ বাস। দেখেন একবারে একুরেট ভাবে আসছে ৫০০ উইডথ এবং ৫০০ হাইট। তো এখন আমি আবার কি করব? ডিলিট করে দিলাম। আমি এখন চাচ্ছি যে আমি ১৫০০ দিব এখন। উইডথ, হ্যাঁ? হাইট দিব ৫০০। ওকে দিলাম। দেখেন জিনিসটা সেম একদম পারফেক্টলি মাপে চলে আসবে। ঠিক আছে? তো আমরা পিক্সেলস এ করতেছি। সেজন্য এটা আমরা বুঝতে সুবিধা হচ্ছে। ইঞ্চিতেও ঠিক একই রকম। ঠিক আছে? তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা আস্তে, আস্তে আগে বাড়বো তখন আরো বুঝতে পারবো। তো এরপর হচ্ছে পলিগন। পলিগনটা কি করে? এখন দেখেন। 1 ক্লিক করলাম লেফট বাটনে। তো এখানে আমরা পলিগন দেখেছিলাম যে ৬ টা কোণ দিয়ে পলিগন গঠিত হয়। ওকে, ফাইন। তো এখন আমরা রেডিয়াসটা আমরা বাড়াতে চাচ্ছি না। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে ধরেন ৫ টা লুক। দেখতে পাচ্ছেন? আবার দিচ্ছি। ৬ টা দিয়েছিলাম। ৭ টা। ওকে, ৭ টা। ওকে। আবার আমি পলিগন নিচ্ছি। ৭। ৮ টা দিলে কিরকম আসে? ওকে, ৮ টা। দেখতেই পাচ্ছেন। ওকে, ফাইন। তো এখন আমরা আবার পলিগন নিয়ে আ ৪ টা দেই। ৪ টা দিলে কি আসবে? অবশ্যই চতুর্ভুজ আসবে দেখি। হুম, একবারে বর্গাকার একটা চতুর্ভুজ চলে আসছে। ওকে। আ এখন হচ্ছে আমি ৩ টা দেই। রাইট? ওকে। আমি ৩ টা দিলাম। লুক। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ত্রিভুজের শেপ ছিল না। অটোমেটিক্যালি আমরা ত্রিভুজের শেপটা কিন্তু তৈরি করতে পারছি। ঠিক আছে? তার মানে আমরা পলিগন দিয়ে সহজেই ত্রিভুজ কিন্তু নিতে পারি। তো পলিগন কি ২ আসবে? না, ২ আসবে না। ২ দিলেও সেই ত্রিভুজটাই আসবে। ৩ টা কোণই আসবে। তো পলিগন হচ্ছে কোণ দ্বারা গঠিত। আপনি যত কোণ নেন। আ ওয়েট। তো আমরা যদি এইখানে উম অনেকগুলাই দিতে পারবো। ১০ টা দিতে পারবো, ২০ টা দিতে পারবো। ৫০ টা দিলে কি হয়? ওকে, ৫০ টা দিলে কি হয়? দেখতেই পাচ্ছেন একটা বৃত্ত হয়ে গেছে। আপনি এতগুলা কোণ দিয়ে একটা বৃত্ত তৈরি হয়েছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে কতগুলা কোণ দেওয়া হয়েছে। মানে ৫০ টা কোণ দিয়ে তৈরি হয়েছে একটা বৃত্ত। হুম? তো এই জিনিসটা সম্পর্কে আমি ডেসক্রিপশন লিংকে অবশ্যই আরেকটা ভিডিও করব এবং সেটা দিয়ে রাখবো যে বৃত্তর মাঝে এবং পলিগনের বৃত্তর মাঝে কি পার্থক্য। ঠিক আছে? তো ওইটা অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা এখন চলে যাচ্ছি পলিগন ছেড়ে স্টার এ। স্টার।
ওকে, স্টারেও যখন আমরা যাচ্ছি যে রেডিয়েন্স আছে, রেডিয়েন্স আমরা যত দেই অতই আসবে। তো আমরা এটা কমাইতে বাড়াইতে পারবো। তো ৫ টা আমরা জানি স্টার ৫ টা দিয়ে হয়। ৬ টা দিলে কি হয়? ওকে, ৬ টা দিয়েও কিন্তু হচ্ছে। ওকে ফাইন, আমরা আরেকটা দেই। এখন আমরা দিচ্ছি হচ্ছে ৮ টা। ওকে, ৮ টা দিয়েও হচ্ছে। এরপরে হচ্ছে আমরা দিব হচ্ছে ৪ টা। ৪ টা দিয়ে ঠিক এরকম একটা আ ডিজাইন হচ্ছে। ওকে ফাইন। তো আমরা দিতে চাচ্ছি হচ্ছে উম ৩ টা। ওকে। ৩ টা দিলে কিন্তু রিভোর্স চলে আসলো। আবার আমরা দিতে চাচ্ছি যে রেডিয়ান্স দিয়ে আমরা ৩ টা দিয়েছিলাম। এখন আমরা এইখানে আ ১০০ দেই। ১০০ আ ৭৫ আছে ধরেন। আমরা দিচ্ছি হচ্ছে ২০০। ওকে? এইখানে আ আছে হচ্ছে ৮৭। তো আমরা এইখানে দিচ্ছি হচ্ছে ৯০। রাইট? এটা রেডিয়ান্স ১, রেডিয়ান্স ২। ওকে, ওকে দিলাম। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটু ত্রিভুজটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে, একটু বাঁকা হয়েছে কোণগুলো। তো ওই যে আমরা চাইনিজ একটা হাতিয়ার দেখি সেই জিনিসটার মতো। তো আমরা আরেকটু বাড়াচ্ছি, হ্যাঁ? রেডিয়ান্স 2 টাকে বাড়াচ্ছি। ধরেন আমরা দিচ্ছি হচ্ছে ২০০ দিয়েছিলাম, এটাকেই আমরা বাড়াই। যেহেতু এটা আমরা বুঝতে পারতেছি যে ১০০ দিলাম এবং এটা দিলাম আমরা ৪০০। এখন দেখেন, দেখতে পাচ্ছেন? তো যখন আমরা ১০০ এবং ৪০০ দিয়েছি, তো এটা কোনটা নিয়েছে? বুঝতেই পারতেছেন। এটাকে দাবানো হচ্ছে। ঠিক আছে? তো এরকম কিছু স্ট্রাকচার তৈরি করতে কিন্তু খুব প্রয়োজন হয় আমাদের স্টারের। তো লাইন সেগমেন্ট টুলটা কি করে? আমরা তো স্টারটা দেখে ফেললাম। লাইন সেগমেন্টটা কি করে? 1 ক্লিক করলে সে কোন দিকে যাবে এবং কতটুকু হাইট হবে, লার্জ হবে, লেন্থ হবে, কতটুকু আমরা আ একটা আ লাইন সেগমেন্টের লেংথ হবে, সেটা কিন্তু আমরা জানতে পারতেছি। ঠিক আছে? এবং কতটুকু ডিগ্রি আকারে থাকবে, কত ডিগ্রি আকারে থাকবে সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। খুব সহজ একটা পদ্ধতি। অবশ্যই এগুলা আরো আপনারা জানতে পারবেন খুব সামনের ক্লাসগুলোতে। তো আমি সবকিছুকে ডিলিট করে দিতে চাইলে সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনিকা ডিজাইনস বিডি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও, নতুন কোর্স পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।